নমস্কার। আমরা বিভিন্ন রাশিতে লগ্নে বিভিন্ন গ্রহ থাকলে কি তার ফল, ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা গ্রহ নিয়ে আলোচনা অলরেডি করেছি। আজকে দেখব যে লগ্নে যদি বৃহস্পতি থাকে তাহলে কি ফল। প্রথম কথা হচ্ছে যে বৃহস্পতি কি ফল দেয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতিকে আমরা কি বলি? দেবগুরু বলি। মানে বৃহস্পতি হচ্ছে জ্ঞান, ভাগ্য, ধর্ম এবং ঐশ্বর্যের কারক গ্রহ। জন্মকুণ্ডলী বা হরোস্কোপে এই যে 12টা যে ভিন্ন ভিন্ন ঘর, সেই 12টা ঘরে যদি বৃহস্পতির অবস্থান হয় তাহলে কি ফল হয় সেটা নিয়ে আমরা আগে আলোচনা করব। প্রথমেই দেখব যে লগ্নে বৃহস্পতি কি ফল দেয়। লগ্নে যদি বৃহস্পতি থাকে তাহলে সেই জাতক জাতিকার ব্যক্তিত্ব, অর্থাৎ তারা অত্যন্ত প্রফুল্ল, জ্ঞানী, আত্মবিশ্বাসী এবং ধার্মিক প্রকৃতির হয়। তাদের সাধারণত দীর্ঘজীবী হয়, বহুদিন তারা বাঁচেন এবং সুস্থ শরীর ও সমাজে বিশেষ সম্মান তারা অর্জন করে। এবং বৃহস্পতি মকর রাশিতে থাকে, কারণ মকর রাশিতে বৃহস্পতি হচ্ছে নিচস্থ, তাহলে এই ফলের কিছুটা উন্নতা হয়, অর্থাৎ সেখানে বিপরীত ফল দেখা দেয়। এবার আসবো যে দ্বিতীয় ঘরে যদি বৃহস্পতি থাকে, অর্থাৎ লগ্নের দ্বিতীয় যদি বৃহস্পতি থাকে তাহলে সে আর্থিক দিক থেকে এই জাতক জাতিকারা অত্যন্ত সবল বা ভাগ্যবান হয়, এরা অর্থবান হয়, এরা ভীষণ সঞ্চয়ী হয় এবং এদের কণ্ঠস্বর খুব মিষ্ট, অর্থাৎ এরা মধুর কণ্ঠী বা গায়ক বা এই ধরনের গান টান এইসব এরা খুব ভালো করতে পারে। এরা খুব মানে আকর্ষণীয় গলার অধিকারী হয় এবং এরা দানশীল প্রকৃতির হয়। এরা খুব সুন্দর জীবনসাথী পায় এবং পারিবারিক সুখ লাভ করে এবং এরা প্রচুর সম্পত্তি কিন্তু অর্জন করতে পারে। যদি তৃতীয় ঘরে বৃহস্পতি থাকে সেক্ষেত্রে কী হয়, ভাই বোনদের সাথে সম্পর্ক খুব ভালো হয় এবং তাদের এই ভাই বোনদের মাধ্যমে তারা আর্থিক সহায়তা পায় এবং জীবনের প্রথম ভাগে, অর্থাৎ মোটামুটি 30 বছর বয়স পর্যন্ত এরা এই নিজেদের যে কেরিয়ার বা নিজেদের যে জীবন, ইনকামের জীবন, সেইটা তৈরি করতেই এদের 30 বছর লেগে যায়। বেশ স্ট্রাগল করে এরা নিজেদের প্রতিষ্ঠা লাভ করে আর কি। যদি চতুর্থে বৃহস্পতি থাকে, চতুর্থে বৃহস্পতি থাকলে জাতক জাতিকা ভূমি, নিজস্ব গাড়ি বাড়ি, বিলাসবহুল গাড়ি এইসবের তারা অধিকারী হয় এবং সমাজ ও পরিবারে এরা খুব আদর, স্নেহ এবং সম্মান লাভ করে। সাধারণত এদের 40 বছর বয়সের পর ভাগ্য এবং সম্পদের দ্রুত বিস্তার ঘটে। হঠাৎ করে এরা যে জায়গায় ছিল সেখান থেকে বলে না যে হঠাৎ করে ধনী হয়ে যাওয়া বা হঠাৎ করে বিরাট জায়গায় পৌঁছে যাওয়া, যেমন কেউ হঠাৎ করে মন্ত্রী হয়ে যায়, ঠিক এই টাইপের কিন্তু এদের ভাগ্যে অনেক সময় ঘটে। পঞ্চমে যদি বৃহস্পতি থাকে তাহলে শিক্ষা, বুদ্ধি, সন্তান এইসব বিষয়ে কিন্তু এরা যথেষ্ট ভাগ্যবান থাকে। এরা খুব শিক্ষিত হয়, এরা জ্ঞানী হয়, এদের খুব বুদ্ধি থাকে এবং সুসন্তান এরা লাভ করে, খুব চিন্তাশীল হয়, বিজ্ঞ হয় এবং সর্বজনপ্রিয়, সকলের কাছে খুব প্রিয় হয় এবং এদের সন্তান ভাগ্য তো প্রথমেই বললাম অত্যন্ত শুভ হয় এবং সন্তানের জন্মের পরে কিন্তু এদের ভাগ্যোদয় ঘটে। অনেক সময় দেখা যায় যে সন্তান জন্মের পরে হঠাৎ করে এরা যে জায়গা ছিল তার থেকে অনেক ধনী হয়ে গেল। ষষ্ঠ ঘরে যদি বৃহস্পতি থাকে, ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকলে শত্রু নাশক, অর্থাৎ শত্রুজয়ী, শত্রু এদের কোনো ক্ষতি করতে পারে না কোনোভাবেই, এটা হয়। তবে মাঝে মাঝে শারীরিক কিছু অসুস্থতা আসতে পারে, লিভারের সমস্যা আসতে পারে এবং এদের চাকরি জীবনে অনেক সময় কিছু বাধা সম্মুখীন হতে হয়। সপ্তমে যদি বৃহস্পতি থাকে তাহলে জীবনসঙ্গী অত্যন্ত জ্ঞানী হয়, অর্থাৎ তার যে লাইফ পার্টনার সে খুব জ্ঞানী হয়, সৎ হয়
এবং সে পরিবারের মানে যথেষ্ট খেয়াল রাখে, মানে পরিবারকে সে দেখাশোনা করে। দাম্পত্য জীবনে মানে এদের দাম্পত্য জীবন খুব সুখের হয়। বিয়ের পরে এদের ভাগ্যোন্নতি ঘটে এবং দ্রুত এরা মানে ধনী হয় এবং রাজতুল্য সুখ এরা ভোগ করে। যদি অষ্টমে বৃহস্পতি থাকে, অষ্টমে বৃহস্পতি থাকলে পরে এরা হঠাৎ করে লটারি হোক, শেয়ার বাজার হোক, এলআইসি হোক বা কোনো পারিবারিক সম্পত্তি হোক, হঠাৎ করে বিপুল পরিমাণ অর্থ এদের জীবনে চলে আসে বা লাভ করে। এরা যোগ সাধনা, গুপ্ত সাধনা, ধীরে ধীরে এই দিকে এদের মন চলে যায় এবং এরা তীর্থভ্রমণ বা তীর্থযাত্রার দিকে এরা ঝুঁকে পড়ে। যদি নবমে বৃহস্পতি থাকে, দেখুন নবমে বৃহস্পতি খুব শুভ। নবম ঘর এমনিতেই বলা হয় ভাগ্য ঘর। যাদের নবমে বৃহস্পতি থাকে তাদের ভাগ্য খুব সুপ্রসন্ন হয়, কারণ এরা ধার্মিক এবং ঈশ্বর চিন্তায় মগ্ন থাকে, বিশেষ করে ঈশ্বর বিশ্বাসী হয়। এরা উচ্চ শিক্ষা লাভ করে, পেশাগত কারণে ভালো পেশার জন্য অর্থাৎ কোনো ভালো চাকরি নিয়ে অনেক সময় এদের বিদেশ যাত্রা হয় এবং এরা ভ্রমণের মাধ্যমে এরা চমৎকার একটা জায়গা তৈরি করে এবং আধ্যাত্মিক দিকে এদের মন থাকে, মানে আধ্যাত্মিক কারণে এরা অনেক সময় ভ্রমণ করে থাকেন। যদি দশমে বৃহস্পতি থাকে, দেখুন দশমে বৃহস্পতি থাকলে তারা কর্মজীবনে বিশাল উন্নতি করে। মানে দশম ঘর থেকে আমরা কর্মভাব ভাবি, তো কর্মজীবনে বিশাল উন্নতি করে এবং এরা মানে রাজনৈতিক হোক বা প্রশাসনিক হোক এই জায়গায় এরা মানে এদের কর্ম সাধারণত হয়। অর্থাৎ হয়তো রাজনৈতিক লিডার হলো, প্রশাসনিক বিভাগে এরা মানে কাজ পেলো বা উচ্চ জায়গায় কাজ পেলো এবং সেখানে কিন্তু এরা খুব সফল হয়। এরা জ্ঞানীগুণী এবং পণ্ডিতদের খুব মানে নিকটস্থ হয় বা প্রিয় হয়। যদি একাদশে বৃহস্পতি থাকে, দেখুন একাদশে বৃহস্পতি একটা কথা আছে, যার একাদশে বৃহস্পতি তাকে কেউ কোনো দিন কোনোভাবেই কিছু করতে পারবে না। মানে যত খারাপ অবস্থায় আসুক সেখান থেকে সে কিন্তু উদ্ধার পেয়ে যায়। এটা কিন্তু একাদশে বৃহস্পতির একটা প্রবাদ আমরা কিন্তু ছোটোবেলা থেকেই শুনে আসি। তো একাদশে বৃহস্পতি খুবই ভালো। তো একাদশে যাদের বৃহস্পতি থাকে তারা প্রচুর অর্থ উপার্জন করে। আবার একাদশে বৃহস্পতি যদি শক্তিশালী হয়, অর্থাৎ যদি এক্সাল্টেড হয়, উচ্চস্থ হয়, তাহলে এরা যে কোনো বিপদ থেকে এরা উদ্ধার পেয়ে যায়। মানে যেভাবেই হোক, হয়তো বিপদে পড়ে গেছে, সেখান থেকে কোনো না কোনো একটা উপায় তৈরি হবে এবং সেখান থেকে সে বিপদমুক্ত হবেই হবে। এদের বন্ধু সার্কেল, ফ্রেন্ড সার্কেল মানে খুব ভালো হয়। আচ্ছা, দ্বাদশে যাদের বৃহস্পতি থাকে, দ্বাদশে বৃহস্পতি থাকলে তারা ধর্মীয় কাজে খুব বেশি অর্থ সাধারণত ব্যয় করে। তবে যদি দ্বাদশে বৃহস্পতি নিচস্থ হয় তাহলে অনেক সময় আজে বাজে মানে বিনা কারণে এদের অর্থ ব্যয় হয়ে যায়, মানে অতিরিক্ত অর্থ নষ্ট হয় আর কি। শেষ জীবনে মানে মাঝামাঝি সময় জীবনের জাগতিক যে সুখ, সাংসারিক যে সুখ, সেখান থেকে সরে গিয়ে এরা আধ্যাত্মিক দিকে বেশি মন দেয়। তো আমরা বিভিন্ন ঘরে বৃহস্পতি থাকলে তার কী ফল সেটা আলোচনা করলাম। এবার দেখব যে আমাদের যে 12টা ঘর, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন, এই ঘরগুলোতে যদি লগ্ন এবং বৃহস্পতি একসাথে থাকে তাহলে তার কী ফল হয়। দেখুন, মেষ হচ্ছে মঙ্গলের ঘর। মঙ্গল আর বৃহস্পতির মধ্যে সম্পর্ক খুব সুসম্পর্ক, বন্ধুস্থানীয় সম্পর্ক। এবং মেষে যদি লগ্ন এবং বৃহস্পতি একসাথে থাকে তাহলে সে মানে অত্যন্ত সাহসী, মানে ভীষণ সাহসী, উদ্যমী এবং লিডারশিপ অর্থাৎ নেতৃত্ব দেওয়ার একটা গুণ তার মধ্যে থাকে। সমাজে এদের বিশেষ মান সম্মান থাকে, এরা ভাগ্যের পূর্ণ সহায়তা লাভ করে। যদি বৃষ রাশি, দেখুন বৃষ রাশি হচ্ছে শুক্রের রাশি। শুক্রের সাথে বৃহস্পতির শত্রুতা আছে, তাই এখানে লগ্ন এবং বৃহস্পতি একসাথে থাকে তাহলে সে বিলাসবহুল জীবনযাপন করে এবং আর্থিকভাবে ধনী হয়, কিন্তু এরা খুব অহংকারী হয় এবং এরা একটু মোটাপা, অর্থাৎ মানে ঘাড়া বাল্কি যে ফিগার সেরকম এদের হয়ে যায়। আর এদের লিভারের সমস্যা হয়, মানে এদের
যে খাওয়া দাওয়া এমন এরা করে যে তার সেক্ষেত্রে এদের লিভারের সমস্যা এদের কিন্তু একসময় চলে আসে। দেখুন মিথুন রাশি হচ্ছে বুধের ঘর, মানে এর অধিপতি হচ্ছে বুধ। বুধের সাথে যদিও বৃহস্পতির কোনো সরাসরি সংঘাত নেই, তবু কেন্দ্র অধিপতি দোষ থাকায় এটা মানে খুব অনুকূল এটা বলা যায় না। তবে এরা অত্যন্ত বুদ্ধিমান হয়, বহু ভাষাবিদ, মানে অনেক ভাষায় পারদর্শী হয় এবং এরা খুব ভালো বক্তা হয়। কিন্তু অনেক সময় এরা সঠিক সিদ্ধান্ত নিতে মানে অর্থাৎ দ্বিধাবোধ করে। কর্কট রাশিতে বৃহস্পতি এক্সাল্টেড বা উচ্চস্থ, এখানে বৃহস্পতি উচ্চস্থ, মানে কর্কট রাশিতে বৃহস্পতি যদি 5 ডিগ্রিতে থাকে তাহলে বৃহস্পতি উচ্চস্থ হয়। তাহলে উচ্চস্থ বৃহস্পতি যদি হয় তাহলে সে ভীষণ 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 ভালো ফল দেবে এবং সেক্ষেত্রে দেখা যায় যে এটা উচ্চ মানের রাজযোগ এখানে সৃষ্টি হয় এবং তার ফলে কী হয়, অসাধারণ মেধা, উচ্চ পদ, মানে যে কাজই করুক, যদি চাকরি করে উচ্চ পদ, ব্যবসা করলে পরে ব্যবসায় বিশাল সফলতা এবং এরা খুব দয়ালু হয়। জীবনে সব ধরনের সুখ সম্পদ এবং ভালো যানবাহন, ভালো বাড়ি, উচ্চ এবং এইগুলো সব কিন্তু, এবং সবচেয়ে বড় কথা হলো যে এরা সুযোগ্য সন্তান লাভ করে, এগুলো কিন্তু এদের ঘটনা। এরপরে হচ্ছে সিংহ। দেখুন সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি। রবির সাথে বৃহস্পতির সম্পর্ক ভালো, তাই যাদের সিংহ রাশিতে বৃহস্পতি লগ্নে থাকে তাদের ক্ষেত্রে কি হয়, এরা রাজকীয় ব্যক্তিত্ব এদের মধ্যে কিন্তু একটা তৈরি হয়। রাজনীতি, প্রশাসনিক কাজ, এইসব পেশায় এরা সফলতা অর্জন করে। কন্যা রাশি, কন্যা রাশিতে হচ্ছে বুধের ঘর। তো বুধের ঘর হওয়াতে এখানে খুব বিশ্লেষণাত্মক বুদ্ধির এরা খুব অধিকারী হয় এবং ভীষণ হিসাবী হয়। এরা শিক্ষকতা, ওকালতি বা ব্যাংকিং সার্ভিস, এইসব যে জায়গা সেখানে খুব মানে ভালো প্রসার লাভ করে এরা। কিন্তু এদের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকে। তুলা হলো শুক্রের ঘর। তো তুলা শুক্রের ঘর হওয়ার জন্য এখানে মিশ্র ফল দেখা যায়। সুবিন্যস্ত যে জীবন বা অংশীদারি যে ব্যবসা বা পার্টনারশিপের সাথে এদের মানে যে রিলেশন, সেটা অনেক সময় মানে ওঠা নামা করে, মানে মজবুত হয় না অনেকটা। সেই বিষয়ে এদের সতর্ক থাকাটা খুব দরকার। এরপরে আসবো আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হচ্ছে মঙ্গলের ঘর এবং মঙ্গলের সঙ্গে বৃহস্পতির বন্ধুত্ব আছে। বৃশ্চিক রাশিতে যদি লগ্নে বৃহস্পতি থাকে তাহলে গভীর আধ্যাত্মিক চেতনাযুক্ত এবং রহস্যময় বিদ্যার অধিকারী হয় এবং এদের তীব্র অন্তর্দৃষ্টি। অনেক সময় অনেক লোকের মধ্যে এই পাওয়ার চলে আসে না, যে তার মুখ দেখে বা তার দিকে তাকিয়ে মানে তাকে পড়তে পারেন, অর্থাৎ তার সম্বন্ধে কথাগুলো যেন তার ভিতর থেকে চলে আসে। এই জিনিসগুলো কিন্তু অনেক সময় ঘটে। তাছাড়া এরা কঠিন পরিস্থিতিতে পড়ে তাহলে সেখান থেকে তারা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এদের আছে এবং এখানে এদের আরেকটা জিনিস যেটা হয়, এরা গবেষণামূলক কাজে ভীষণ সফল হয়। এরপর আছে ধনু রাশি। দেখুন ধনু রাশি হচ্ছে বৃহস্পতির নিজের ঘর এবং ধনু রাশিতে বৃহস্পতির মূল ত্রিকোণ স্থান, পাওয়ারফুল। তার জন্য কি হয়, হংস নামক মহাপুরুষ যোগ তৈরি হয় এবং অত্যন্ত সত্যবাদী হয়। সাধারণত গুরু বা শিক্ষক এই ধরনের পেশা বা এই ধরনের কাজে এরা নিযুক্ত থাকে এবং ভীষণ সম্মান পায়। এদের জীবনে কখনো অর্থের অভাব হয় না। মকর রাশিতে বৃহস্পতি হচ্ছে ডেভিলিয়েটেড, মানে দুর্বল বা নিচস্থ। ফলে যাদের মকর রাশিতে বৃহস্পতি এবং লগ্নে বৃহস্পতি হয় তাদের কি হয়, কঠোর পরিশ্রম করে নিজে ঘুরে দাঁড়াতে হয় বা নিজের সফলতা আনতে হয় এবং জীবনে পরিশ্রম করতে করতে প্রায় বেশিরভাগ সময়টাই কেটে যায়। ভাগ্য ঠিকভাবে এদের মানে সাথ দেয় না। এরা গভীর জ্ঞানী হয়ে হয় না, সমাজে এরা সেইভাবে মানে প্রশংসিত হয় না। এদের প্রতিভার সঠিক মূল্যায়ন এরা হয় না, পায় না। কুম্ভ রাশিও শনির রাশি। কুম্ভ রাশিতে যদি লগ্নে বৃহস্পতি থাকে
তাহলে কি হয়, তাহলে এরা দার্শনিক এবং সমাজসেবা, মানে এদের পারিবারিক যে কাজ বা দায়িত্ব, সেই দায়িত্বর থেকে এরা সমাজের কাজ দিকেই এদের বেশি মানে ইচ্ছা বা মন পড়ে থাকে। অনেক হয় না, বাড়ির কাজ পড়ে আছে, সে বাইরে গিয়ে কাজ করছে, ঠিক এই ধরনের হয়। তবে এদের বন্ধু ভাগ্য খুব ভালো হয় এবং এরা অনেক বড় সংস্থার সঙ্গে অনেক সময় যুক্ত থাকতে পারে। দেখুন, মীন রাশি বৃহস্পতির ঘর, তাহলে মীন রাশিতে যদি লগ্নে বৃহস্পতি থাকে, সেক্ষেত্রে এরা মানে খুব শান্ত, দয়ালু এবং ক্ষমতাশালী, আধ্যাত্মিক গুণসম্পন্ন এবং এরা কল্পনা শক্তি এদের প্রখর হয় এবং নিঃস্বার্থভাবে এরা মানুষের সেবা করে যায়। এরা মানে যে কাজ করে, অনেক হয় না, কাজ করে বলে আমি করেছি, আবার কেউ নিঃস্বার্থভাবে কাজ করে যায়, জানতেই দেয় না যে আমি তার উপকার করেছি। এরা এমন যে এরা ভিতর থেকে কাজ করে দেয়, কিন্তু এরা প্রকাশ করে না, এই জিনিসটা এদের মধ্যে থাকে। তাই এরা জীবনে খুব মানসিক শান্তি পায় এবং এদের প্রচুর ঐশ্বর্য লাভ হয়। তো আমরা আলোচনা করলাম বৃহস্পতি লগ্নে কি ফল দেয়। আপনি আপনার জন্মছক খুলে দেখুন, আপনার লগ্ন বৃহস্পতি একসাথে আছে কি না, থাকলে কোন ঘরে আছে,